ফেনী ও দিনাজপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদ ঘনিয়ে আসায় বেড়েছে ক্রেতা বিক্রেতাদের পশু নিয়ে দর কষাকষি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী, আমাদের দিনাজপুরে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। তার কাছে যাচ্ছি। হারুন, বেচাকেনা কেমন দেখছেন আর হাটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন জানাবেন? দিনাজপুরের মোট 13টি উপজেলার মধ্যে স্থায়ী এবং অস্থায়ী মোট 68টি পশুর হাট কিন্তু বসেছে। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবাবগঞ্জের আফতাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ হাটে, যে পশুর হাট যেটা দিনাজপুরের অন্যতম একটি বড় পশুর হাট। এই হাটে সারা বছরেই কিন্তু পশুর হাট লেগে থাকে, সপ্তাহে 2 দিন। এবার ঈদকে কেন্দ্র করে একটু বেশি মাত্রায় হাটটাকে কেন্দ্র করে ব্যাপক পশুর উঠতে শুরু করেছে এবং উঠেছে, এবং এখানে প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতার সমাগম ঘটেছে এবং প্রচুর পরিমাণে এই মুহূর্তে বেচাকেনা চলছে এবং অনেক পশু কিন্তু ইতিমধ্যেই ট্রাকে লোড করা হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণে এখানকার হাটগুলোতে পশু ওঠে, এবং এইখানকার যে ইজারাদার আছে তারা কিন্তু বিভিন্নভাবে এখানে বিভিন্ন ধরনের সুবিধাগুলো গ্রহণ করেছে। তাদের মধ্যে যারা এখানে ক্রেতা আছে তারা কিন্তু যাতে নির্বিঘ্নে তাদের পশুটা হাটে উঠাতে পারে, এবং বিক্রেতারা যারা আছে তারা যেন হাটে উঠাতে পারে এবং ক্রেতারা যেন নির্বিঘ্নে ক্রয় করতে পারে, সেই লক্ষ্যে সকল প্রকারের ব্যবস্থা কিন্তু এখানে তারা করেছেন। তো আমরা এই হাটের যে এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের গরু কিন্তু এখানে আছে, বিশেষ করে মধ্যম পন্থার যে গরুগুলো আছে সেই গরুর চাহিদা কিন্তু বেশি, সেই গরুগুলো কিন্তু ক্রেতার সংখ্যাও বেশি। বড় গরুর এবার কিন্তু ক্রেতা অনেকটাই কম। তো আমরা একটু কথা বলবো, আমাদের সাথে এখানে আছেন যে একজন বিক্রেতা, আমি তাদের সাথে কথা বলবো। আসলে কেমন বিক্রেতা, আপনি আমাদেরকে জানাবেন যে কি ধরনের পশু নিয়ে আসছিলেন এবং কয়টা বিক্রি হলো? 5টা বিক্রি হয়েছে। আর কয়টা আছে? আর গরু আর নাই, এখন আমার বেচা শেষ। দাম কেমন পাচ্ছেন? দাম খুব একটা ভালো না, খুব ভালো না বাজার, কিন্তু মোটামুটি বিক্রি করতেছি আর কি, আর উপরে লস লাভ নিয়ে বিক্রি করতেছি। আচ্ছা, জি ধন্যবাদ। তিনি জানেন আসলে লস হচ্ছেন না, তবে খুব একটা যে লাভ হচ্ছে তেমনটাও নয়। তবে সব মিলে আর কি যেভাবে হাটগুলো বসে সাধারণত সেইভাবে হাটটা বসেছে এবং প্রচুর পরিমাণে এখানে গরু বিক্রয় হচ্ছে। আমরা জানবো যে এখানে যে ইজারাদার আছেন, ইজারাদার আমাদের জানাবেন আসলে কিরকম বেচা কিনে এখানে হচ্ছে এবং কোন কোন ধরনের পশু বিক্রি হচ্ছে বলে আমাদের জানাবেন। আজকে মোটামুটি বেশ পশুর আমদানি বেশ ভালো, আপনার হচ্ছে বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের শেষ হাট বলা যায় ঈদের আগে, আর এটাই শেষ হাট। মোটামুটি ক্রেতা বেশ খুশি, পরিবেশও বেশ সুন্দর আছে, বেশ ভালো আছে। আইন শৃঙ্খলার জন্য কিছুক্ষণ আগে সেনাবাহিনী টহল ছিল, পুলিশেরা সার্বক্ষণিক নিরাপত্তায় আছে, গ্রাম পুলিশ আমরা রাখছি যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এবং আমি সবসময় চারপাশ খেয়াল রাখতেছি যাতে করে কেউ কোনো সমস্যার সম্মুখীন না হয়, এবং কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিক আমরা সেখানে যাই সমাধান করার চেষ্টা করতেছি। উনি জানাতে চেষ্টা করেছেন যে জাল টাকার যে নোটে ছড়াছড়ি হয় হাটগুলোতে, সেটা যেন না হয়, সেই জায়গা থেকে কিন্তু তারা তৎপর আছেন, হাটের মালিক সেটা আমাদেরকে জানিয়েছেন। তো দিনাজপুরের এই ছিল পশুহাট থেকে বিস্তারিত। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন আমরা যুক্ত হব আমাদের ফেনীর সহকর্মীর সাথে, সেখানে আছেন তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, হাটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, বেচাকেনা কেমন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে রয়েছি দাগনভূঞা উপজেলার সিলোনিয়া হাই স্কুল মাঠে। আমরা দেখেছি যে গত 2 দিন আসলে ফেনীতে বৃষ্টির কারণে হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি তেমন দেখা যায়নি, তবে আজকে আবহাওয়া অনেকটা ভালো রয়েছে, এখানে কোনো বৃষ্টি হয়নি, সেজন্য আসলে হাটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এখানে আমরা দুপুর থেকে দেখেছি যে বিক্রেতারা তাদের যে লালিত পশু সেগুলোকে হাটে তুলছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিক্রেতারা এবং ক্রেতারা কিন্তু খুব মুখরিতভাবে কিন্তু এখানে সরগরম রয়েছে। ক্রেতা বিক্রেতাদের হাটটাকে খুব কিন্তু মুখর এই হাটটি। আমরা আপনাদেরকে যদি বলে রাখি যে ফেনী জেলায় এই 113টি হাট বসেছে। এই 113টি হাটের মধ্যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ সবাই সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বাত্মক প্রস্তুতি তারা গ্রহণ করেছে। আমরা এখানে একজন ক্রেতা রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা তো এসেছেন, কেমন দেখছেন বাজারের সার্বিক পরিস্থিতি, কেমন দেখছেন? বাজারের পরিস্থিতি ভালো।
ক্রেতাও আছে, বিক্রেতাও আছে, গরুও আছে, কাস্টমারও আছে, মোটামুটি ভালো। গরুর দাম কেমন দেখছেন আপনারা? দামও সহনীয়। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে এখনো পর্যন্ত দাম সহনীয় রয়েছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি তো বাজারে গরু নিয়ে আসছেন, কেমন দাম আপনারা কাস্টমার বলছে বা কি দামে হলে আপনারা বিক্রি করছেন? ভাইয়া কাস্টমারে যেভাবে চাইতেছে মূলাইতেছে অনেক ডিফারেন্স, বুঝলেন? যে গরু বেচবো 1,10,000, এই গরু মূল্য 70,000, তো কিভাবে বেচা কিনা করবো মানুষ? এখন কাস্টমারও কিনতেছে না, গৃহস্থ বেচতে পারতেছে না, বুঝলেন? শুধু মানুষে মনে করেন না দেখাশোনা করতেছে, বেচা কিনা নাই। আসলে দর্শক আপনারা শুনছিলেন যে এখানকার যে বিক্রেতা যারা রয়েছে তারা বলছে যে আসলে অধিক দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে, কারণ হচ্ছে বিভিন্ন পশুপালনের যে গোখাদ্যের দাম সেটি অনেক বেশি, সেজন্য তাদেরকে আসলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়।